হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। এই স্টোরিটি ক্লাস 5 এবং 6-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি কিছু ক্ষেত্রে ক্লাস 7-এর ক্ষেত্রেও এই স্টোরিটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই স্টোরিটা দেখি। প্রথম স্টোরিটা হচ্ছে রাইট এ স্টোরি অন দ্য ফলোয়িং হিন্টস। তাহলে এই টপিক সম্পর্কিত বা এই হিন্টসগুলো দিয়ে একটি স্টোরি লিখতে বলা হয়েছে। তাহলে প্রথমে পয়েন্টসগুলো আমরা দেখে নেব। প্রথমে পয়েন্টস হচ্ছে এ লায়ন স্লিপিং ইন দ্য ডেন। একটি সিংহ ঘুমিয়েছিল কোথায়? তার গুহাতে। এ লিটল মাউস রান ইনটু দ্য লায়ন্স নোজ। একটি ছোট ইঁদুর সেই সিংহের নাকের মধ্যে ঢুকে গেছিলো। কট দ্য মাউস, ইঁদুরটিকে ধরলো। ইনিচ প, তার থাবা দিয়ে। অ্যান্ড অ্যাবাউট টু কিল, তাকে মারতে চাইলো। বেকড ফর লাইফ, জীবনের জন্য ভিক্ষা চাইলো, জীবন ভিক্ষা চাইলো। সেট ইট ফ্রি, তাকে মুক্ত করে দিল। লায়ন ওয়াজ কট ইন এ নেট, তাহলে সিংহটি জালে ধরা পড়লো। দ্য লিটল মাউস কাট, ছোটো ইঁদুরটি কেটে ফেললো কি? ওপেন দ্য নেট, এবং খুললো জালটিকে। অ্যান্ড সেভ দ্য লায়ন। তাহলে ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে স্টোরিটা আছে এই স্টোরির একটা নামকরণ করব। এই স্টোরিটার নামকরণ আমরা করব দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, এটা হচ্ছে আমরা স্টোরির নাম, এটা আমরা হেডিং করব। এরপরে স্টোরিটা শুরু করব। ওয়ান ডে, একদিন, এ লায়ন ওয়াজ স্লিপিং, ঘুমাচ্ছিল। একটি সিংহ ঘুমাচ্ছিল। ইন হিজ ডেন, তার গুহাতে। ডেন মানে গুহা। এ লিটল মাউস, একটি ছোট ইঁদুর, ওয়াজ প্লেয়িং, খেলা করছিল। নিয়ার বাই মানে কাছাকাছি কোথাও খেলা করছিল। বাই চান্স, কোনো ক্রমে, দ্য মাউস, ইঁদুরটি, র্যান ইন্টু লায়ন্স নোজ, ঢুকে পড়েছিল। রান ইন্টু মানে হচ্ছে ঢুকে পড়েছিল কোথায়? লায়ন্স নোজ, ওই সিংহের যে নাকের মধ্যে। সো দ্য লায়ন ও কাপ, মানে সিংহটি জেগে উঠেছিল। ওয়েক আপ মানে জেগে ওঠা, ও কাপ মানে জেগে উঠেছিল, পাস্ট টেন্স। হি সেট হিজ প, সে তার থাবা রাখলো কোথায়? আপন দ্য মাউস, সেই ইঁদুরটির উপরে। অ্যান্ড সেড, এবং তাকে বলল, আই উইল ক্রাশ, আমি কি করব? ক্রাশ মানে হচ্ছে চাপা দেব বা চিপে দেব। ইউ, তোমাকে। উইথ মাই প, আমার এই পায়ের থাবা দিয়ে। তখন ইঁদুরটি কি বলছে? প্লিজ ডোন্ট ক্রাশ মি, আমাকে দয়া করে চিপে দিও না। টু ডেথ, মৃত্যুর মুখে ফেলে দিও না বা চিপে মেরে ফেলো না। বেকড মানে প্রার্থনা করলো বা তার কাছে ভিক্ষা চাইলো। দ্য লিটল মাউস, ছোট ইঁদুরটি। লেট মি গো, আমাকে যেতে দাও। আই উইল বি অফ সাম হেল্প, আমি কি করব? তোমাকে কিছু সাহায্য করব। টু ইউ, তোমার প্রতি। সাম ডে, কোনো দিন। ইউ, তুমি। সেড দ্য লায়ন, সিংহটি বলল। উইথ এ স্মাইল, একটা হাসির সঙ্গে, মানে একটা তাচ্ছিল্যের হাসির সঙ্গে বললো যে তুমি এত ছোট একটা প্রাণী, তুমি আমাকে সাহায্য করবে, এটা বললো। ওয়েল, আচ্ছা। ইউ মে গো, তুমি এখন যেতে পারো। দ্য লায়ন লেট দ্য মাউস গো, সিংহটি কী করলো? ইঁদুরটিকে ছেড়ে দিল বা মুক্তি দিল। নেক্সট, এ ফিউ ডেজ পাস্ট, কিছু দিন কেটে যাবার পর। দ্য লায়ন ওয়াচ, সিংহটি কী করছিল? রোমিং মানে ঘোরাঘুরি করছিল। ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে। এ হান্টার মানে হচ্ছে শিকারি। হ্যাড সেট এ ট্র্যাপ, একটি ফাঁদ পেতেছিল। টু ক্যাচ, ধরার জন্য, ওই সিংহটিকে ধরার জন্য একটি ফাঁদ পেতেছিল। টু ক্যাচ দ্য লায়ন, এই সিংহটিকে ধরার জন্য। দ্য লায়ন, সিংহটি, ডিড নট সি দ্য ট্র্যাপ, ওই যে ফাঁদটা ওটাকে দেখতে পায়নি। অ্যান্ড ওয়াজ কট, এবং ধরা পড়ে গেছিলো বা আটকে গিয়েছিল। ইন ইট, সেই ফাঁদটার মধ্যে। হি রোড মানে হচ্ছে এখানে চিৎকার করা। সে কী করলো? যখন আটকা পড়ে গেছিলো তখন সে চিৎকার করলো। অ্যান্ড রোড, এবং চিৎকারই করে গেল। মানে সে যখন আটকা পড়লো তখন সে চিৎকারই করতে থাকলো। রোড ইন দ্য ট্র্যাপ, ওই জালের মধ্যে। টু গেট আউট, কিসের জন্য? মুক্তি পাওয়ার জন্য। টু গেট আউট মানে বেরিয়ে আসার জন্য। বাট হি ফেল্ড, কিন্তু সে ব্যর্থ হলো, বেরিয়ে আসতে পারলো না। দ্য মাউস হার্ড, সেই ইঁদুরটা কী করলো? এই যে রোড মানে যেটা শুনতে পেলো। দ্য লায়ন্স রোড, ওই সিংহের গর্জন সে শুনতে পেলো। হি ওয়ান্স র্যান টু দ্য লায়ন, সে এক দৌড়ে কী করলো? সিংহের কাছে দৌড়ে এলো। আই হার্ড ইয়োর রোর, আমি শুনতে পেয়েছি তোমার চিৎকার। সেড দ্য মাউস, ইঁদুরটি বলল।
ইউ ওয়ান্স সেভড মি, তুমি একদিন আমাকে বাঁচিয়েছিলে, মানে আমায় মেরে ফেলোনি, জীবন দিয়েছিলে। নাও আই শ্যাল, এখন আমি সেভ ইউ, তোমাকে রক্ষা করবো বা বাঁচাবো। দ্য লিটল মাউস, ছোট যে ইঁদুরটি, বিট মানে কামড়াতে শুরু করলো, দ্য কর্ড ওই যে জালের দড়িগুলো, জালের দড়িকে বলা হয়, নেটের যে দড়িকে তাকে বলা হয় কর্ড। তাহলে সে কী করলো, ছোটো ইঁদুরটি ওই দড়িটিকে কামড়াতে শুরু করলো একে একে করে। দেন অ্যানাদার, একটি কর্ডের পরে আর একটি, মানে একটি তারপরে আর একটি, অ্যান্ড অ্যানাদার এবং আরেকটি, একে একে করে সে সবগুলো জাল কী করলো, কাটতে থাকলো, জালের দড়িগুলো। দ্য নেট ওয়াচ কাটস ইনটু পিসেস, তাহলে সে কী করলো, জালটাকে টুকরো টুকরো করে খণ্ডে খণ্ডে কেটে ফেললো। দ্য লায়ন ওয়াচ ফ্রি, এবারে সিংহটি কী হলো, সে মুক্তি পেল বা ছাড়া পেল। দ্য লায়ন সেড, সিংহটি বলল, আই এম এ বিগ লায়ন, আমি একটি বড় সিংহ। বাট ইউ আর নো লেস পাওয়ারফুল দেন আই, কিন্তু তুমিও নো লেস পাওয়ারফুল, কোনো অংশেই মানে কম শক্তিশালী নয়, দেন আই, আমার থেকে। এটি লাস্টে কথা ছিল কার, সিংহের। এরপরে এই স্টোরির মোরাল কি দাঁড়াচ্ছে, মোরাল বা নীতি কথা দাঁড়াচ্ছে, ডু গুড, ভালো করো, হ্যাভ গুড, তাহলে তোমারও ভালো হবে। মানে তুমি যদি ভালো করো তাহলে তোমারও ভালো হবে। এখন যদি সিংহটা সেই ইঁদুরটিকে মেরে ফেলতো তাহলে কখনোই সে এই জাল থেকে ছাড়া পেতো না। এখন সে একটা ভালো কাজ করেছিল যে সে ইঁদুরটিকে মেরে ফেলেনি, তার জীবন ভিক্ষা দিয়েছিল, তাই জন্য এখনও তার জীবন সেই ইঁদুরটি কী করলো, বাঁচালো। সেই জন্য ডু গুড হ্যাভ গুড, যদি তুমি ভালো করো তোমার সঙ্গেও ভালো হবে। এই ছিল আজকের তোমাদের স্টোরি। এই স্টোরিটার পিডিএফ আমি পিডিএফ সেকশানে দিয়ে দেবো, কমেন্ট সেকশানে, তোমরা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে পড়তে পারো, ঠিক আছে।